আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনায়ের পীর জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার পর তাদের কত বড় ক্ষতিটা হয়েছে, তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, সেটা এখন ধীরে ধীরে টের পাচ্ছে। এখন তারা চাচ্ছে যে জামাতের সাথে আবার জোট করবে। দর্শক, আপনারা বর্তমান রাজনীতির দিকে তাকান, চরমনায়ের পীর কোনো প্রাসঙ্গিক না, কোনো আলোচনায় নেই, কিছু নেই। আপনারা দেখেন জামাতের জোটের সাথে যারা ছোট ছোট দল আছে তারা পর্যন্ত রাজনীতিতে প্রাসঙ্গিক। রাশেদ প্রধান বলেন বা মামুনুল হকের দলের কথা বলেন বা মোস্তাফিজুর রহমান ইরানের দলের কথা বলেন, সবগুলি কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু চরমনায়ের কোনো নামগন্ধ নেই, কিছু নেই। সামনে আবার নির্বাচনে আসতেছে। চরমনায় পীর যদি জামাতের সাথে জোটে থাকতো তাহলে অন্তত বরিশাল, রংপুর অথবা কুড়িগ্রাম এদিকে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র হতে পারতেন। কিন্তু না, চরমনায় পীর কোনো আলোচনাই নেই। যেহেতু চরমনায় পীর জামাত জোটে নেই, সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের কথাই ধরি, যদি চরমনায় পীর দাঁড়ায় সেখানে জামাতে ইসলামী জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছে, এখন তো আর দেবে না। 11 দলের কেউ ছাড় দেবে না। 11 দল থেকে তখন দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হয়েছে চরমনায় পীরের বিরুদ্ধে। চরমনায় পীর কিন্তু হতে পারবে না। তো এই কারণে তারা চাচ্ছে যে জেলা ভিত্তিক হোক অথবা ইউনিয়ন ভিত্তিক হোক, থানা ভিত্তিক হোক, আমরা জোট করব। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। চরমনাই ভুল বুঝতে পেরেছে, চরমনায়ের একটা আত্মোপলব্ধি হচ্ছে এবং জামাত কি জিনিস চরমনাই এটা হারে হারে টের পেয়েছে এবং টের পাচ্ছে। জামাত কিনে আক্ষেপ করছে, বলছে হায় আল্লাহ, আমরা কেন জামাতের সাথে জোট করলাম না, কেন জামাত জোট থেকে বের হয়ে আসলাম। চরমনায়ের অনেক মাঠ পর্যায়ের নেতারা আক্ষেপ করছেন, নির্বাচনের আগেই যদি জামাতে যোগ দিতাম সেই জামাতের গণজোয়ারের মধ্যে কতটা না ভালো হতো। দর্শক, এখন চরমনায়ের নির্বাচনে যে ভরাডুবি, যে শিক্ষা এবং রাজনীতিতে যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে এবং ধৈর্য হয়ে গেছে, এটা নিয়ে তাদের মধ্যে যারা রাজনীতি বুঝেন এবং ফিউচার নিয়ে চিন্তা করেন, তারা উপলব্ধি করছেন, তারা ভুল বুঝতে পারছেন যে আমরা তো রাজনীতি এখন নাই। দেখেন, চরমনাইতে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হচ্ছে শায়েখে চরমনাই গ্রুপ, যারা কখনো জেতার জন্য নির্বাচন করে না এবং রাজনীতির কোনো উচ্চাভিলাষ তাদের নাই। ক্ষমতায় যাওয়া কিংবা জনপ্রতিনিধি হওয়া, মেয়র হওয়া কিংবা এমপি হওয়া, এ ধরনের কোনো ইচ্ছা তাদের নেই। তাদের রাজনীতি হচ্ছে জল ঘোলা করা, কাউকে পরাজিত করা কিংবা কারো বিজয়ে ভূমিকা রাখা। নিজে বিজয়ী হবেন এরকম কোনো চিন্তা ভাবনা তাদের নাই, তারা স্বপ্নেও দেখে না। যার প্রমাণ বরিশাল 5 আসনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, যেখানে জামাত ফয়জুল করিমকে সমর্থন দিয়েছিল, জামাত তার প্রার্থী উইথড্র করেছে, জামাতের হেভিওয়েট প্রার্থী, কিন্তু ফয়জুল করিম জামাতের ভোটগুলো তার বাক্সে নেয়ার কোনো চেষ্টা করেন নাই, জামাতের কারো কাছে যায়নি। জামাতের কমপক্ষে 1.5 লক্ষ নিশ্চিত ভোট, যেটা ফয়জুল করিম, যদিও ফয়জুল করিম অনেক ভোট পেয়েছেন জামাতের, কিন্তু আরো অনেকে জামাতের ভোট দিতে যায়নি। কিন্তু ফয়জুল করিম একটু চেষ্টা করলে, যেমন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালকে সাথে নিয়ে যদি 3-4 দিন ভোটের প্রচারণায় নামতে পারতেন এবং ভোটের প্রচারণার এই কয়দিন যদি জামাতকে গালি দেওয়া থেকে বিরত থাকতে পারতেন, জামাতের 2-4টা প্রশংসা করতে পারতেন, জামাতের স্থানীয় থানা আমির, ওয়ার্ড আমির, ওয়ার্ড সভাপতি, এদেরকে সাথে নিয়ে কিছু ছবি ফুটেজ যদি ছড়িয়ে দিতে পারতেন, আরো কমপক্ষে 1 লক্ষ ভোট বেশি পেতেন। কমপক্ষে 1 লক্ষ ভোট। সাপোজ জামাতের যদি 1.5 লক্ষ ভোট থাকে মিনিমাম, তার মধ্যে এটা আছে, 1.5 লক্ষ ভোট আছে। এখন এটা মানে তখনকার সময় যে হাইপ ছিল জামাতের 1.5 লক্ষ ভোট বরিশাল 5 আসনে এটা ছিল, এটা আমাদের বিশ্লেষণ। তো সেখানে 50,000 জামাতের লোক চরমনাইকে ভোট দিয়েছে, আর বাকি 1 লক্ষ ভোট দেয়নি, এটা সত্য কথা। 50,000 ভোট দিয়েছে বলেই শায়েখে চরমনাই অনেক ভোট পেয়েছে। চরমনাইয়ের ভোট ওখানে 30,000 সামথিং, আর বাকি ভোটগুলো জামাতের ভোট পেয়েছে, আর কিছু ফ্লোটিং ভোটার আছে। তো সেখানে যে বাকি আরো 1 লক্ষ ভোট নিশ্চিতভাবে পাওয়া বা বিজয়ের একটা সম্ভাবনা, কোনো চেষ্টা ফয়জুল করিম করেন। এর মানে জেতার জন্য তিনি নির্বাচন করেন না, জল ঘোলা করা বা কাউকে জেতানো, কাউকে হারানো, এটাই তার উদ্দেশ্য। দর্শক, কিন্তু যারা জেতার জন্য বা জনপ্রতিনিধি হওয়ার জন্য চরমনাই রাজনীতি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, তারা এখন উপলব্ধি করছেন, ভুল বুঝতে পারছেন। এবং চরমনাই এমপি ক্যান্ডিডেট অনেকে চরমনাই ছেড়েছেন, পদত্যাগ করেছেন। বৃহত্তর সিলেট অঞ্চলে 2 জনকে আমি চিনি, ঢাকার একজন সাবেক কাউন্সিলরকে চিনি, যারা চরমনাই থেকে পদত্যাগ করেছে। যেদিন চরমনাই রাজনীতি বুঝবে সেদিন আমরা চরমনাই করবো, তার আগে করবো না, আমি ইস্তফা দিলাম। এখন আবার স্থানীয় সরকার নির্বাচন আসছে, এখন এটা নিয়ে চরমনাইয়ের লোকজন চুলচেরা বিশ্লেষণ করছে যে আমরা জাতীয় নির্বাচনে একটা কঠিন ধরা খেলাম, আমরা তো জামাত জোট থেকে বের হয়ে গেলাম, আমরা তো একা গেলাম,
একটা দলকে সাথে নিয়ে গেলেও তো একটা কথা ছিল যে না আমাদের সাথে একজন হলেও আছে। একটা দল কি থাকলো না, কোন কওমি ভিত্তিক একটা দলকে পেল না দেওবন্দি আকিদার, তাদের আহলে হক আকিদার যারা চরমনের সাথে থাকবে, ভণ্ড মওদুদিবাদের বিরুদ্ধে থাকবে, পেল না। এর মানে চরমনের কোনো দাম নাই, চরমনের ডাকে কেউ সাড়া দেয় না। রাজনীতিতে সমাজে তাদের ফতোয়ার কোনো দাম নেই। যদি থাকতো তাহলে মিনিমাম একটা দেওবন্দি ভিত্তিক কওমি ভিত্তিক একটা দল তাদের সাথে যেত। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন কেউ গেল না, জমিয়ত নাই, কেউ নেই। এর মানে চরমনে একদম একলা, কোনো পীরের দরবারও নেই। মধু পীর পীর বলেন কেউ নেই, উজানি পীর এরাও এখন তাদের সাথে নেই, এরাও এখন বিএনপি পন্থী। তো একটা কঠিন ধরা খেয়েছে, তারা বুঝতে পারছে যে আমরা কি করলাম, কি হারালাম। এবং সবচেয়ে আক্ষেপের জায়গা চরমনাইয়ের যে এনসিপির মতো একটা সদ্য গজানো দল, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় উপলব্ধি। এনসিপির মতো সদ্য গজানো একটা দল, বাচ্চা ছেলেদের একটা দল, তারা চরমনাইয়ের চাইতে অনেক বড় রাজনৈতিক দল হয়ে উঠেছে। তাদের ভোট চরমনাইয়ের চাইতে অনেক বেশি, সংসদে তাদের প্রতিনিধি অনেক বেশি, এবং এই মুহূর্তে বিরোধী দল বা সমস্ত আলোচনায় বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই কোনো আলোচনায় নাই। এটা তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। জামাত বড় দল, ঠিক আছে, মানা যায়। বিএনপি, আওয়ামী লীগ বড় দল, এখন আর আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টির চাইতেও চরমনাই এগিয়ে গিয়েছিল। সেখানে মিনিমাম থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের যে একটা আইডেন্টিটি, একটা অবস্থান, বা বাফার পার্টি হিসেবে তাদের যে একটা অবস্থান ছিল, আমি বারবার বলতাম যে চরমনাই বাফার পার্টি, কিন্তু দেখেন তারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে এখন আর এক্সিস্ট করে না। এনসিপি উঠে গেছে, এটা তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে এনসিপি থার্ড, আমরা থার্ড না। আর আমরা মিডিয়ায়, আলোচনায়, টকশোতে কোথাও নাই। যতদিন জামাতের সাথে ছিল প্রত্যেকদিন টকশোতে চরমনাই কাউকে না কাউকে ডাকতো, তারা কি বলে এটার একটা তাৎপর্য ছিল। এখন দেখেন চরমনাই গাজী আতর রহমান বলেন, ফজল করিম মারুফ বলেন, আর আরো কয়েকজন আছেন টকশোতে কথা বলেন, ফজলে বাড়ি মাসুদ বলেন, কারো কোনো এক্সিস্টেন্স, কারো কোনো উপস্থিতি কোথাও নাই। এর মানে চরমনাই রাজনীতি একদম ধ্বংস হয়ে পড়েছে। এটা নিয়ে চরমনাই তরুণ অংশ এবং যারা স্থানীয় সরকারের নির্বাচনী প্রতিনিধি হতে চান, এরা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং তাদের মধ্যে উপলব্ধি যে আমরা ভুল করলাম, হায় আল্লাহ, হায় আল্লাহ। জামাতের সাথে থাকলে আমরা এখন রাজনীতি হিট থাকতাম, আমাদের কেউ উপজেলা চেয়ারম্যান হতে, অনেকগুলো কাউন্সিলর হতো, ভাগ্য ভালো থাকলে একটা মেয়রও আমরা হতে পারতাম। জামাতের সাথে দর কষাকষি করে বরিশাল কিংবা রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদটা চরমনাই নিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি করতে পারত, কিন্তু সেই সুযোগ আর হলো না। এবং জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করতে পারত। এবং তাদের যে কথিত ইসলামী রাজনীতি, এগুলোর কোনো আলোচনা এখন নাই। এখন রাজনীতি মূলত জুলাই ভিত্তিক, কারা জুলাই সনদ চায়, কারা চায় না, কারা গণভোট মানে, কারা গণভোট মানে না। রাজনীতি হচ্ছে এগুলো, কোরআন হাদিসের কে পক্ষে পক্ষে না, এটা এখন আলোচ্য বিষয় না। অতএব চরমনের কোনো গুরুত্ব নেই। এখন ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলি, চরমনের অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক, বিশেষ করে যারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে চান, তারা অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে। সাপোজ চরমনের মোটামুটি ভোট আছে পটুয়াখালীতে, ভোলায় এবং লক্ষ্মীপুরে, এরকম কমপক্ষে 3 জন যারা চেয়ারম্যান হওয়ার একটা সম্ভাবনা আছে, এদের সাথে আলোচনা করে যেটা জানতে পারছি, তারা স্থানীয় জামাতের সাথে যোগাযোগ করছে। এবং জামাতেরও অনেকে, আমি জেনে বলছি, চেয়ারম্যান প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তারা চরমনের সাথে যোগাযোগ করছে। আমরা জাতীয় রাজনীতিতে ভাই যাই হোক, আপনাদের কোথাও ইউনিয়ন পরিষদের সমর্থন লাগলে আমরা দিব, আমাদেরকে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ এই জায়গায় দেন। আপনারা তো আর হতে পারবেন না, কিন্তু আপনাদের 200-400 ভোট আছে, ওই ভোটে আমি জিততে পারি। আর চরমনে অনেকে দেখছে যে জামাতের ভোট যদি কোনো রকম একটু পাওয়া যায়, কারণ জামাতের ভোট যেখানে কম সেখানেও চরমনের 2 গুণ বেশি, কিন্তু চরমনের সাবেক চেয়ারম্যান বা এরকম 2-1 আছে, অতএব সে নিশ্চিত চেয়ারম্যান হয়ে যায়। এরকম ব্যক্তি কেন্দ্রিক অনেকের উপলব্ধি এবং ব্যক্তি কেন্দ্রিক জামাতের সাথে জোট করার একটা চেষ্টা আছে। এবং জামাতের পক্ষ থেকেও চরমনের সাথে একটা অনানুষ্ঠানিক বা ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক একটা জোট করার চেষ্টা নানান জায়গায় চলছে। জাতীয়ভাবে এটা হলে ভালো হয়, এবং চরমনে যদি ভুল বুঝতে পারে সংশোধন করে আবার জামাত জোটে আসে, রাজনীতিতে তারা ব্যাক করবে এবং আবার তারা প্রাসঙ্গিক হবে এবং তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।